আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ভাই বোন বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাধীন টিভিতে স্বাগতম। তো আজকে আমি তোমাদের দেখাবো তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে প্রশ্নগুলো দিয়েছে সরকার প্রদত্ত, সেই প্রশ্নের অ্যান্সার। তো চলো শুরুতে দেখে নিই প্রশ্ন দুইটা আসলে কি কি। প্রথম প্রশ্ন ছিল জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো, এবং দ্বিতীয় প্রশ্নটি ছিল স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়াটাই ব্যাখ্যা করো। তো এইখানে আমি আসলে জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ, এটা আমি অলরেডি লেখা শুরু করেছি। এটা তোমরা এই আজকেই পাবা কিছুক্ষণ পরে। তো আমি তোমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরটি এই ভিডিওতে দিচ্ছি, সেটা হচ্ছে স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়া বর্ণনা করো। তো সেটার সঠিক উত্তর হলো এইখান থেকে তোমরা শুরু করবা। বাংলাদেশ স্বাধীন লাভ করার পর চিত্রটি ছিল খুবই কষ্টের। চারদিকে ছিল কান্না, স্বজনহারার বেদনা। রাস্তাঘাট থেকে শুরু করে নদী বন্দর ও সমুদ্র বন্দরের বেহাল অবস্থা ছিল। সেই সাথে রাষ্ট্রীয় কোষাগার ছিল অর্থশূন্য। সেই সময় মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করাই ছিল একটি বড় চ্যালেঞ্জ। যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের দায়িত্ব শুরু হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরে। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়া তুলে ধরা হলো। ক. সংবিধান প্রণয়ন ও কার্যকর। স্বাধীনতার পর 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ীভাবে সংবিধান প্রণয়ন করেন। সংবিধানকে চূড়ান্ত রূপ দান করার জন্য গণপরিষদের প্রথম অধিবেশনে একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়, যা 1972 সালের 12ই অক্টোবর বিল আকারে গণপরিষদে পাশ করা হয় এবং যা পরবর্তীতে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। এই সংবিধানটি ওই সময়ের জন্য একটি মাইল ফলক ছিল, কারণ সংবিধানের মাধ্যমে মানুষের মৌলিক অধিকারের সাথে সার্বজনীন ভোটাধিকার, ন্যায় বিচার, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার স্বীকৃত হয়। খ. গণপরিষদ আইন। বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার মুখ্য ভূমিকা রেখেছিল গণপরিষদ আইন, যা 1972 সালের 23 মার্চ বঙ্গবন্ধুর আদেশ জারি করেন। এই আদেশের মূল লক্ষ্য ছিল দেশের প্রয়োজনীয় আইন পাশ করা ও তা দ্রুত কার্যকর করা। গ. অবকাঠামো উন্নয়ন। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে আর্থিকভাবে উঠে দাঁড়ানোর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন অবকাঠামো উন্নয়নে সোচ্চার হয়েছিলেন। স্বাধীনতার পর পাকিস্তানি অবাঙালি দেশ ত্যাগ করলে তাদের মালিকানাধীন কলকারখানাগুলো রাষ্ট্রীয় মালিকানায় এনে বাংলাদেশের সম্পদ হিসেবে পরিণত করেন এবং কলকারখানাগুলো জাতীয়করণ করেন। শিক্ষার অগ্রগতি সাধনের জন্য বঙ্গবন্ধু সেই সময়ে 38,000 প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। বিজ্ঞানী ডক্টর কুদরতি খোদাকে প্রধান করে একটি শিক্ষা কমিশন গঠন করেন এবং পরবর্তীতে 1974 সালে সেই কমিটির মাধ্যমে গণমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করেন। ঘ. অর্থনৈতিক উন্নয়নে উপযুক্ত কর্মসূচি গ্রহণ। যে ধ্বংসযজ্ঞের পর বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছিলেন, তা পালন করা সহজ ছিল না। এই কঠিন কাজটি সফল করার জন্য বঙ্গবন্ধু উল্লেখযোগ্য কর্মসূচি হাতে নেন, যেমন 1.5 কোটি শরণার্থী আর প্রায় 1 কোটি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষকে খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করা, প্রতিটি পরিবারের কম করে হলেও একটা টিনের শেড, প্রতি মাসে 0.5 মণ থেকে 1.5 মণ পর্যন্ত খাদ্য সরবরাহ, চাষাবাদের নানা উপকরণ, ক্যাস্টাক, সিআইডি, নিত্য প্রয়োজনীয় সব দ্রব্য সরবরাহ করা, খাদ্য উৎপাদনের সবচেয়ে বেশি ভর্তুকি প্রদান। 1973 সালে বাংলাদেশের কৃষি গবেষণা কাউন্সিল প্রতিষ্ঠা। জনসংখ্যা বৃদ্ধির হার উন্নয়নের অন্তরায়, তাই দেশের 12 থানায় জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি পাইলটিং শুরু করেছিলেন তিনি। উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন। পাট শিল্প, শিপওয়ার্ড ও ডিজেল প্লান্ট ইত্যাদির পুনর্গঠন ও পুনর্নির্মাণের জন্য কাঁচামাল ও খুচরা যন্ত্রপাতি যোগানের লক্ষ্যমাত্রা স্থির করেন 573 কোটি 81 লাখ টাকা। 9. 1973 সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন। বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান
বর্তমানে দেশের বৃহত্তম বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান। 10 নারী পুনর্বাসন সংস্থা গঠন। জাতিসংঘের সদস্য রাষ্ট্র না হয়েও বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য তৎকালীন মহাসচিব কুট ওয়েলদেমের কাছে মানবিক সহযোগিতা চেয়েছিলেন। 1972 সালের 27 নভেম্বর ওয়েলদেমের কাছে পাকিস্তানের বিভিন্ন ক্যাম্পে বন্দী বাংলাদেশের নিরপরাধ মানুষ পুনর্নির্বাসনের সহযোগিতা প্রত্যাশা করেছিলেন। বঙ্গবন্ধুর সদস্যাধীন বাংলাদেশে ফিরে দেখলেন গুদামে খাদ্য নেই, মাঠে ফসল নেই, কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ শূন্য, রাস্তার বেহাল দশা, সড়ক ও রেলপথ বিচ্ছিন্ন, নৌ ও সমুদ্র বন্দরগুলো বিধ্বস্ত, স্কুল কলেজগুলো ছিল পরিত্যক্ত। সেই অবস্থা থেকে আজ আমরা বাংলাদেশকে দেখেছি। তার মূল খুঁটিটি তৈরি করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো শিক্ষার্থী ভাই বন্ধুরা, এটাই ছিল তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় প্রশ্নটি। আর প্রথম প্রশ্নটি জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো, সেটা আমি অলরেডি অর্ধেক লিখে ফেলেছি এবং আমি আজকেই ভিডিওটা আপলোড দিব। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।